প্লিজ ভাই, পরিবেশটা সুন্দর না? কোনো হইচই আছে? না হুজুর, কোনো হইচই নাই, আশেপাশে একদম ক্লিয়ার। আমি কি কাউকে গালি দিয়েছি? না, কাহার বিরুদ্ধে বলতেছি? অসম্ভব, কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? একদম ক্লিয়ার হুজুর, কোনো ভেজাল নাই। বুঝলে বুঝপাতা, না বুঝলে না বুঝলেই তেজপাতা হুজুর। তোর এই ডিভাইসের তোর থেকে কে আপনি তো শিখাইছেন। শহীদ খানের আমি শিখাইছি, বা সাক্ষী হয়ে যাস, আমি শিখাইছি। আমার মনে হয় কি জানো, তাহিরি হুজুর খুব মাশাল্লাহ ভালোই ওয়াজ করে। একদম ঠিক কথাই কইছো, হুজুরের মতো আর মানুষ হয় না। কথা কয় না, চিল্লাই আমার জীবন জীব। আর কেউ পাও করে না পাও হুজুর, আপনি চিল্লাইলেই মার্কেট পাইবেন। একটু চা খাচ্ছি, চা খাবো? হুজুর খান, দেখেন আবার মুখ পরে না যেন। খাই একটু, আপনারা খাবেন? ডেলে দেই, ডেলে দেই। আচ্ছা একটু খারান হুজুর, মুই একটা কাপ নিয়ে আসি, ঢাইলে দেবেন, কাপে নাম লাগবে না। হোয়াটসঅ্যাপ গাইজ, দিস ইজ ব্যাক উইথ আনাদার ভিডিও। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। সো আপনি যদি পছন্দ করেন তেহারি, তাহলে আজকের ভিডিওটা হবে। আরে এত কথা বলে শেষ করা যাবে না, তাই ভিডিওটি আজ শেষ পর্যন্তই দেখতে হবে। কথা কিন্তু সত্য, কথা একদম সত্য। সো উইদাউট এনি ফার্দার ডিউ, লেটস বিগিন। বাবা মায়ের খুব আশা ছিল তাদের একটা ছেলে সন্তান হবে, তাই সব সময় তারা আল্লাহর কাছে চাইতেন আর বলতেন, আল্লাহ আমাদের একটা ছেলে সন্তান দিও, বড় হয়ে আলেম হবে, ওয়াজ করবে। হ্যাঁ হলো তাই, ছেলে হলো, ছেলে বড় হলো, আলেম হলো, ওয়াজ করা শুরু করলো। কিন্তু এখানেই শেষ নয়। সবচেয়ে দুঃখের বিষয় হলো, ছেলে হতে চেয়েছিল গায়ক, বাংলা সিনেমার নায়ক, এবং তাদের ছেলে হতে চেয়েছিল ভাইরাল এবং সেলিব্রিটি। কিন্তু মা বাবা তা হতে দেয়নি, তাই রাগে, ক্ষোভে, আক্ষেপে ওয়াজের মধ্যে নাচানাচি, ড্যান্স, গান ইত্যাদি করে বেড়াচ্ছেন। উনি যতই ওয়াজ করুক, ওনার গানের প্রতি একটা আলাদা টান রয়েই গেছে। হ্যাঁ, এটা ছিল মমতাজের একটি গান, সেটা তিনি কভার করে দয়াল বাবার নামে চালিয়ে দিচ্ছেন। অদ্ভুত ট্যালেন্ট। এখন কথা হলো, সে যদি এই গানগুলো না শুনেন, তাহলে কিভাবে এগুলো ওয়াজের মধ্যে ব্যবহার করেন? সেকেন্ড হলো তাহিরির নাচানাচি। আমি খুব লজ্জিত, আমার নিজের কাছে নিজেকে খুব লজ্জিত মনে হচ্ছে। এত সুন্দর নাচানাচি করার পরেও কেন তাকে অস্কার দেওয়া হচ্ছে না? কথা কোন ঠিক না? ঠিক। বাই দ্য ওয়ে, এই ভণ্ড তাহিরি এবং দেওয়ানবাগিকে নিয়ে আমি আমার ইউটিউব চ্যানেলে আগেও একবার ভিডিও দিয়েছি। আপনারা চাইলেই আমার ইউটিউব চ্যানেলে গিয়ে ভিডিওটা দেখে আসতে পারেন। এবং কমেন্টে অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছেন, ভাই তাহিরিকে নিয়ে আরও একটি রোস্টিং ভিডিও তৈরি করেন। তাই সবার অনুরোধ রাখার জন্য আজকের এই ভিডিওটি। এবং আপনারা অনেকেই জানেন যে হুজুর নামের এই ভণ্ডগুলো আসলে কতটাই ভণ্ড, তাই তাদেরকে নিয়ে আমি আর কোনো কথাই বলতে চাচ্ছি না। এখন আপনারাই বিবেচনা করুন তারা আসলে কতটা ভণ্ড এবং কতটা ভালো, এবং ইসলামকে যারা তাদের ব্যক্তিগত স্বার্থের জন্য যেখানে সেখানে ব্যবহার করছে। আসুন আমরা সেই সকল ভণ্ডদের মুখোশ খুলে দেই। আপনাদের বিশ্বাস হয় আমার স্ত্রী যে রাসূলের মেয়ে ছিল? বিশ্বাস হয় না? উনি মা ফাতেমা ছিলেন। এবং এদের চেয়েও ভয়ঙ্কর মুখোশধারী এবং লেবাসধারী ভণ্ড আমাদের সমাজে ছড়িয়ে ছিটিয়ে আছে। আসুন আমরা তাদেরকে চিহ্নিত করি। এবং আমি বেশি কিছু বলতে চাই না, কারণ আপনারাই জানেন যে এই সকল ভণ্ড হুজুরগুলো আসলে সমাজের কাছে কতটাই ভণ্ড, এবং তাদের ব্যক্তি স্বার্থের জন্য তারা ইসলামকে কী না করতে পারে। তাই ভিডিওটি আজকে আর বড় করছি না। আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন। আর আসুন আমরা তরুণ প্রজন্ম মিলে সুন্দর একটি বাংলাদেশ গড়ি,
যেখানে থাকবে না কোনো ভেদাভেদ, জাতিগত বৈষম্য আর সাম্প্রদায়িক দাঙ্গা। থাকবে শুধু শান্তি, সম্প্রীতি আর ভালোবাসা। সো সবাই আসো না একবার চেষ্টা করি, তাহলে দেশটা হয়তো আরও সুন্দর হবে। সো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে। দিস ইজ সাইফ, আসসালামু আলাইকুম। আমিও বলি আমি তো ভালো না, আপনার আমিও বলি